মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, যে লোক আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করেছে, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন, আর তার পরিণতি হবে জাহান্নাম। ওইসব জালিমের কোনো সাহায্যকারী নেই। সূরা আল মায়েদা আয়াত ৭২। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। তো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তো এই তো ছাদ বাগানের এই অংশটা আমাদের একটা আন্টির গাছপালা। তো এগুলো তো আমি আগেও একবার শেয়ার করেছিলাম, তো আজকেও আরেকবার শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা আমি একটু অন্যভাবে শুরু করেছি। আজকের ভিডিওটা আমি রাত থেকে শুরু করেছি, আর এখন কিন্তু রাত্রের ৮টা-৯টা এরকম বাজে। তো এখনই যে আমি রাতের রান্নাটা করে নিব। তো রাতের বেলা আজকে খুবই হালকা পাতলা রান্না করব। গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম, কিংবা তার একটা ভিডিও আগে আর কি দেখিয়েছিলাম, যে আমার কাছ থেকে আমি বরবটি পেড়ে নিয়েছিলাম। তো সেই বরবটি গুলোই আজকে আমি ভাজি করব। তো একটা আপু বলেছিল যে বরবটি দিয়ে আলু দিয়ে ভাজি করলে অনেক ভালো লাগে খেতে। তো তখনই আমি চিন্তা করেছিলাম যে আমি বরবটিগুলো তো এভাবেই ভাজি করব আলু দিয়ে। তো এখানে যে আমি বরবটিগুলো আর আলু দিয়ে এভাবে কেটে নিয়েছি, চিকন চিকন করে কেটে নিয়েছি। তো আমি এইগুলো এখন ভাজি করে ফেলবো। তো রাতের বেলা আমি এই সবজিটা আর কি করব, এভাবে বরবটিতে আলু দিয়ে ভাজি, আর ইলিশ মাছ ভাজবো। 3 টুকরা ইলিশ মাছ ভাজবো আমি, আমার হাজব্যান্ড আর আমার বড় মেয়ে খাবে। আর আমার ছোট মেয়ে আর আমার ছেলে, ওরা ইলিশ মাছ খেতে চায় না, কারণ কাটা বাছতে ওদের কাছে নাকি অনেক বিরক্ত লাগে। তো এই কারণে ওরা ইলিশ মাছটা খেতে চায় না। তো এখানে যে আমি বরবটি ভাজি করে নিয়েছি। তো এই বরবটি ভাজিটা কিন্তু অনেকটা মজা হয়েছিল, অনেক মজা লেগেছিল খেতে। যেহেতু ফ্রেশ গাছের জিনিস, তো খাওয়ার একটা অন্যরকম মজা আছে। আর এখানে যে আমি ইলিশ মাছটাও ভেজে নিতেছি। তো এই ছিল আজকে আমাদের রাতের খাবার। আর এখানে যে আমি কাঁচা কলার ভর্তা করে নিয়েছি, আর করলা ভাজি ছিল, ডাল রান্না করে নিয়েছি, আর মাছ ছিল। তো এই তো খুবই হালকা পাতলা আর কি আজকে আমাদের রাতের খাবার। তো এটা হচ্ছে পরদিন সকালবেলা। তো সকালবেলা আমি এখন নাস্তা তৈরি করে নিব। তো এখানে যে আমি পরোটা তৈরি করে নিতেছি। তো ভয়েস ওভার করার সময় তো বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের সাউন্ড আসে, তো আপনারা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভিডিওর মধ্যে যদি কোনো নয়েজ আসে তাহলে আপনারা প্লিজ বিষয়টা একটু ইগনোর করে যাবেন। তো এখানে যে আমি পরোটা তৈরি করে নিতেছি, আর আজকে সকালবেলা নাস্তায় ছিল পরোটা, আর গতকালকে যে সবজিটা আমি করেছিলাম বরবটি আলু দিয়ে, তো সেই সবজিটাই আছে। আর সেই সাথে আমি ডিম পোস্ট করে নিব আমার হাজব্যান্ডের জন্য। তো এইগুলো দিয়ে আমরা আর কি সকালে নাস্তাটা করে নিব। তো আমার প্রিয় আপু ভাইয়ারা, যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, তারা দয়া করে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন প্লিজ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি কিন্তু আমার ভিডিও দেখেন, তো আপনারা দয়া করে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকে যেতে পারেন আমার বন্ধু হয়ে প্লিজ। আর আমাকে একটু সাপোর্ট করতে পারেন, আর আমি ইনশাল্লাহ আপনাদেরকে সাপোর্ট করব। তো এই তো এখানে যে আমি পরোটাগুলো সব ভেজে নিতেছি। আর আজকের পরোটাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছিল, খুবই সুন্দর ফুলকো ফুলকো হয়েছিল পরোটাগুলো। আর এভাবে করে 4 কোনা করে পরোটা বানালে কিন্তু পরোটাগুলো অনেক সুন্দর হয়। আর অনেক সময় আমি তাড়াহুড়ো করে পরোটা বানাই, তখন কিন্তু আমি রুটির মতো গোল গোল করে বানিয়ে ফেলি। তো ওইগুলো একটু পাতলা পাতলা হয়, তখন ফুলতে চায় না, কিন্তু সফট হয়। তো এই যে পরোটাগুলো আমি তৈরি করে নিয়েছি, আর আমি যেহেতু হটপটের মধ্যে রাখি, তো হটপটে রাখার কারণে কিন্তু পরোটাগুলো খুবই সফট থাকে, গরম থাকে এবং অনেকটা সফট থাকে, সহজে কিন্তু শক্ত হয় না পরোটাগুলো। আর আর পরোটার ডোটা যদি খুব সুন্দর করে তৈরি করা হয়, আর তৈরি করার পরে 10 মিনিট অথবা 20 মিনিটের মতো যদি ঢেকে রাখা হয়, তাহলে কিন্তু পরোটা অনেক সফট হয়, ডোটাও অনেক সফট হয়, আর পরোটাগুলোও অনেক সফট হয়। তো এখানে যে আমি সবজি নিয়ে নিয়েছি, আর আমি একটা পরোটা নিয়ে নিয়েছি। তো আমি আসলে বেশিরভাগ সময় একটা পরোটাই খেয়ে থাকি, কারণ 2টা পরোটা খেলে আমার জন্য একটু বেশি হয়ে যায়। আর সকালবেলা বেশি ভারী নাস্তা করলে আসলে কাজকর্ম করতে তখন আর ইচ্ছা করে না। তো তার জন্য আমি হালকা নাস্তা করার চেষ্টা করি। অনেক সময় আমি ব্রেড খেয়ে থাকি, অথবা আবার অনেক সময় আমি ডিম খেয়ে থাকি। তো অনেক সময় চা বিস্কিটও খাই। তো এক এক সময় এক এক ধরনেরই নাস্তা করে থাকি আমি।
তো এখানে যে আমি এখন চাটা তৈরি করে নিব। তো এই যে চাটা তৈরি করে নিয়ে আমি চলে এসেছি টেবিলে। আর আমি গতকালকে কিছু তালের পিঠা বানিয়েছিলাম, তো সেই পিঠাটাও অনেকটাই রয়েছে। তো সেই পিঠাগুলোই আর কি নাস্তা করার পর ওগুলোও খেয়ে নিয়েছি আমরা। আর এই তো আমি চাটা এখন খেয়ে নিতেছি। তো চাটা খেয়ে নিয়ে তারপরে আমি আমার ব্যালকনিতে চলে এসেছি। আর আমার ব্যালকনিতে যে গাছগুলো আছে সেগুলোতে একটু পানি দিয়ে দিব। তো এখানে যে আমার পান গাছটাও আছে। তো আসলে আমার পান গাছে তো মাশাআল্লাহ অনেক পান হয়, কিন্তু পান তো আসলে আমাদের বাসায় কেউই খায় না। আর আমি তো একদমই পান খাই না, কারণ পান খেলে মুখের মধ্যে একটা কেমন যেন একটা কষকষ ধরনের একটা মানে ইয়া হয়, যেটার কারণে কিন্তু মুখের রুচিটা নষ্ট হয়ে যায়, কোনো খাবারই তখন আর ভালো লাগে না। তো এই কারণে কিন্তু আমি পানটা একদমই খাই না। তো আমার হাজব্যান্ড আবার শখ করে মাঝে মাঝে খায়। তো মাঝে মাঝে কিন্তু আমার জন্য পান নিয়ে আসে, কিন্তু আমি খাই না, কারণ পানটা খেলে কিন্তু আমার অনেক খুবই খারাপ লাগে, আমার মুখের ভেতরে অনেক খারাপ লাগে। তো এখানে যে আমার ব্যালকনির গাছগুলোতে আমি পানি দিয়ে দিতেছি। পানিটা দিয়ে তারপরে আমি কিচেনে চলে যাব রান্নাবান্না করতে। তো আজকে আমি কাঁচা কলা রান্না করব, কাঁচা কলার একটা তরকারি রান্না করব। তো এখানে যে আমি কাঁচা কলাগুলো নিয়ে নিয়েছি। আর কাঁচা কলা কাটার পরে অনেক সময় কিন্তু কালো হয়ে যায়। তো কাঁচা কলা কালো যাতে না হয় সেটার একটা পদ্ধতি আছে, তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করব। তো এখানে যে পানির মধ্যে ফার্স্টে হলুদ দিয়ে দিব, কিছুটা আর কি হলুদের গুঁড়া দিয়ে দিব। তো দিয়ে এভাবে গুলিয়ে এরপরে আমি কলাগুলোকে এভাবে ছিলে ছিলে তারপরে পানির মধ্যে ডুবিয়ে রেখে দিব। তো এরকমটা করলে কিন্তু কলাগুলো কালো হয় না। তো এই যে দেখুন আমি কিন্তু একবার করে পানি ফেলে দিয়ে তারপরে আবারও পানি দিয়েছি, দিয়ে তারপরে আবারও একটু সামান্য হলুদের গুঁড়া দিয়ে তারপরে ভিজিয়ে রেখেছি। আর এভাবে করে এই যে দেখুন কলাগুলো কিন্তু কালো হয়নি। আর এমনি এমনি কিন্তু কেটে রেখে দিলে কলাগুলো কালো হয়ে যায়। তো এই টিপসটাও আপনারা ফলো করতে পারেন। তো এখানে যে আমি এখন তরকারিটা বসিয়ে দিব। তো আজকে আমি ইলিশ মাছের মাথা দিয়ে তারপরে কাঁচা কলার তরকারি রান্না করব। তো এই তরকারিটা কিন্তু খেতে বেশ ভালো লাগে আমার কাছে। তো এই তো আমি ইলিশ মাছের মাথাগুলোকে এভাবে আর কি ভেজে নিব কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে, তারপরে হালকা হালকা করে ভেজে নিব। ভেজে তারপরে আমি মাথাগুলো তুলে রাখবো। তো মাথাগুলো তুলে তারপরে এই মশলার মধ্যে আমি কাঁচা কলাগুলো দিয়ে দিব। দিয়ে তারপরে আমি খুব ভালোভাবে কষিয়ে নিব, তরকারিটাকে কষিয়ে নিয়ে তারপরে আর একটু সামান্য পানি দিয়ে তারপরে খুব ভালোভাবে আর কি কষিয়ে নিব কাঁচা কলাগুলোকে। তো নর্মাল যেভাবে রান্না করা হয় সেভাবে রান্না করতেছি। আর আমি কচুর মুখি দিয়ে যে ইলিশ মাছের মাথাটা যেভাবে রান্না করেছিলাম, তো আমি একই পদ্ধতিতে আর কি এই তরকারিটাও রান্না করতেছি। তো আসলে রান্নাবান্না কিন্তু প্রায় একই ধরনেরই হয়ে থাকে, খুব একটা যে ডিফারেন্স হয় বা খুব একটা যে অন্যভাবে রান্না করা হয় সবসময় সেরকম না। তবে মাঝে মাঝে কিছু কিছু রান্না আছে যেগুলো একটু অন্যভাবে করলে ভালো লাগে। আর এ ধরনের তরকারির রান্না করার পদ্ধতি একই ধরনেরই হয়ে থাকে। তো এখানে যে আমি একটু জিরা সরিষা বাটা দিয়ে দিয়েছি, আর মাথাগুলো আমি ভেজে তুলে রেখেছিলাম তো সেটাও দিয়ে দিলাম। তো আমি ঝোলের পানিটা দিয়ে তারপরে আমি এগুলো দিয়ে দিলাম, দিয়ে তারপরে নাড়াচাড়া করে ঢেকে রেখে দিব। তারপর ঝোলটা ঘন হয়ে গেলে তারপরে কলাগুলো সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নিব। তো এই তো সিম্পলভাবে আমি কলা তরকারিটা রান্না করে নিতেছি। তো সেই সাথে আমি মাছ ভুনাটাও করে নিব। তো মাছ ভুনাটা শেয়ার করতেছি না, যেহেতু আমি গত ভিডিওতেও মাছ ভুনাটা শেয়ার করেছিলাম, তো তার জন্য আজকে মাছ ভুনাটা শেয়ার করতেছি না। তো এখানে যে আমি কিছু মাছ ভাজতে দিয়েছি, তো এই মাছগুলো কাটা ফেলে তারপরে রেখে দিব। তো আমার যে কাজের খালাটা, তো ওনাকে দিয়ে আর কি কাটাগুলো বাছিয়ে রাখবো। তো কাটা বাছা থাকলে ওই মাছগুলো দিয়ে আমি পরে ভর্তা বানিয়ে ফেলবো। তো মাছের ভর্তাটা তো খেতে অনেক বেশি ভালো লাগে, তো আমাদের বাসায় সবাই মোটামুটি পছন্দ করে। তো এখানে যে আমার কলার তরকারিটা রান্না করা হয়ে গিয়েছে, তো আমি এখন এই যে নামিয়ে নিব। তো মোটামুটি আমার রান্নাবান্না সব শেষ হয়ে গিয়েছে। তো খুব বেশি কিছু রান্না করিনি, হালকা পাতলা রান্না করে নিয়েছি। তো এখানে যে আমি কলার তরকারিটা রান্না করে নিয়েছি, আর সেই সাথে যে আমি এখানে মাছ ভুনাটাও করে নিয়েছি। তো এটা রুই মাছ, তো রুই মাছের ভুনাটাও আমি করে নিয়েছি। তারপর কাঁচা কলার তরকারিটা রান্না করে নিয়েছি, আর সেই সাথে ডাল রান্না করে নিয়েছি।
তো ডালটা অবশ্য আমি এখন রান্না করিনি, ডালটা রাত্রেই রান্না করেছিলাম, তো সেটাই অনেকটাই রয়ে গেছে, তো সেটা বের করে নিয়েছি। তো এই তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে তো সবসময় আমি রেস্ট নিয়ে থাকি। আর এখন এই যে সন্ধ্যার পরে আমি কিছু সিঙ্গাড়া নিয়েছি, তো আমার ছেলে এনেছে সিঙ্গাড়াগুলো। আর এই সিঙ্গাড়াগুলো কিন্তু ছোট ছোট সাইজের সিঙ্গাড়া, আর এই সিঙ্গাড়াগুলো 3 টাকা করে নেয়। তো এই সিঙ্গাড়াগুলো কিন্তু অনেক মজা খেতে। বড় বড় যে সিঙ্গাড়াগুলো থাকে সেগুলোর তুলনায় এই ছোটোগুলো কিন্তু অনেক মজা। তো এই সিঙ্গাড়াগুলো আমরা এখন খেয়ে নিব। তো এগুলো দিয়ে আজকে আমরা নাস্তা করে নিব। তো আজকের মতো আমার ভিডিওতে এতটুকুনি ছিল। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখান থেকেই বিদায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।